হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা লাস্ট 20 কোয়েশ্চেন সলভ করব পিএসসি 2017। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আমরা অলরেডি 4টে পার্ট 20 করে টোটাল 80 কোয়েশ্চেন সলভ করেছি। আজকে লাস্টের পার্ট। এরপর আমরা 2019 ট্রাই স্টার্ট করব। ওকে, নেক্সট আমরা পিএসসি, এখন আমাদের 17 এটা হয়ে গেল। নেক্সট আমরা পিএসসি 2019 এটা সলভ করবো। তোমরা পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিওগুলো ঠিক টাইমে পেয়ে যাবে। লেটস স্টার্ট our first question. Question number 81. So we have 0 to infinity e to the power minus p and x to the power, or sorry, e to the power suppose p, or suppose x, and x to the power n minus 1 dx equals to কি লেখা হবে? It is gamma n. ওকে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। সো এটাকে এই সে কনভার্ট করতে হবে। লেট এক্স কিউব ইকুয়ালস টু এক্স, সাপোজ তোমরা যা খুশি ধরতে পারো। সো 3t স্কোয়ার ডিটি ইকুয়ালস টু ডিএক্স। ওকে, সো ডিটি ইকুয়ালস টু ডিএক্স বাই 3x স্কোয়ার। তাহলে এখানে দেখো কি পাচ্ছি, হেয়ার t means x to the power 1/3, so it gives dx by t to the power 2/3. Okay, and root t equals to 1/6. So now 0 to infinity root t e to the power minus t cube dt can be written as 0 to infinity root t means root t minus x to the power 1/6 e to the power minus x, and dt means 1/t to the power, sorry, t means, sorry, এখানে x হবে, so x to the power 2/3. It can be written as 0 to infinity 1/3, and আরেকটা ভ্যালু যেটা কাজে লাগবে গামা হাফ। গামা হাফের ভ্যালু হচ্ছে √π। ওকে, গামা হাফের ভ্যালু হচ্ছে √π। সো 0 to infinity e to the power minus x, আর এটা পাচ্ছে আমাদের x to the power 1/6 minus 2/3. So this will be 6 LCM, so 1 minus 4 minus 3/6 minus half dx, or it can be written as 1/3 0 to infinity e to the power minus x x to the power half minus 1 dx. So here n এর ভ্যালু হচ্ছে half, so it is gamma n means gamma half. We know the gamma half is √2, sorry, √π, so √π/3. So option A is correct. Okay, next question, question number 83. They have said the angle through which the axis must be turned so that the equation may be reduced to the form. তাহলে অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেল হবে? We have the formula x equals to x dash cos alpha minus y dash sin alpha, and y equals to x dash sin alpha plus y dash cos alpha. We have to remember this formula. So এখানে দেখো x এর কোনো টার্ম থাকছে না, that means coefficient of x will be removed. তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসাই, so l x minus m y plus n, তাহলে এখানে যে ভ্যালুগুলো বসাবো সেখানে কি হবে, x এর কোএফিসিয়েন্ট will be 0. তাহলে এখানে যদি x means here
কোফিসিয়েন্ট অফ এক্স ড্যাশ উইল বি 0। তাহলে এখানে যদি বসে ভ্যালুগুলো কত হচ্ছে, ভ্যালুটা বসাতে পাচ্ছি এল কস আলফা এক্স এর এক্স ড্যাশের কোফিসিয়েন্ট গুলো বের করছি, আর এখানে পাচ্ছি মাইনাস এম সাইন আলফা এক্স ড্যাশ, বাকিগুলো যা আছে ভ্যালু বসিয়ে তোমরা আলাদা করে করতে পারো, একবার এইভাবে করা যায়। সো দিস উইল বি 0 অ্যাজ দেয়ার ইজ নো function, there is no variable x dash, so coefficient of x dash will be 0. So L cos alpha minus m sin alpha equals to 0, means m sin alpha equals to L cos alpha equals to 0. So sin alpha by cos alpha means tan alpha, so L by m. So alpha means tan inverse L by m, so tan inverse L by m. So option A is correct. Next, question number 83. For what values of x the represent a pair of straight line? দেখো if a equals to 0 then এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে this represent only one straight line. Okay, so a not equal to আমাদের 0 হতে হবে, কিন্তু প্রত্যেকটা অপশনে দেখো এটা হচ্ছে এটা আছে সব 0 আছে, তাহলে এটা হবে না। সো অবভিয়াসলি অপশন সি হবে। তোমরা চেক করে নিতে পারো, এই সময় 6 বসিয়ে ডিরেক্ট করলে হয়ে যাবে, দরকার নেই। তো 6xy 8x plus 9y equals to 0. ওকে, সেটাকে কি দেখো কি কমন যাচ্ছে, 2x কমন নাও, তাহলে পাচ্ছি 3y minus 4, আর এখানে আমাদের 3 কমন নাও, 3y minus 4 equals to 0. So 2x plus 4, 2x plus 3 একটা স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন। এবং এটা একটা স্ট্রেট লাইন, 2x plus 3 equals to 0, আর 3y minus 4 equals to 0। এই দুটো স্ট্রেট লাইন হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে when a equals to 6, ডিরেক্ট করা যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 84। এই পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা হচ্ছে কি একটাকে বাইসেক্ট করছে। তো এই ধরনের কোশ্চেন আমরা আগে বিভিন্ন যে প্র্যাকটিস সেট শিখছিলাম, এসএলএসটি 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 2025, দেখো একটা ওই ইয়ে আছে মিক্স বলে, সব ধরনের কোশ্চেন মানে ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করেছি, একটা প্লেলিস্ট দেখো এই নামে আছে। তাহলে এখানে কি হবে, বাইসেক্টের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা a minus b xy by h. This will be x square minus y square by a minus b means a means x square coefficient and b means y square so coefficient, so 1 minus minus 1 2 xy, h means এখানে অনেকে গন্ডগোল করে, আমিও সেইবার প্রবলেম করেছিলাম। এখানে কি হবে, h এর ভ্যালুটা হচ্ছে মাইনাস পি, minus p. Okay, so it will be x square minus y square minus 2 by p xy. এটাকে অ্যারেঞ্জ করছি, তাহলে কি হবে, x square minus 2 by p xy minus y square equals to 0. ওকে, না তাহলে এটা কি হবে, এর সঙ্গে সেম হবে, তাহলে এদের কোএফিসিয়েন্ট গুলো একই হবে। সো x square minus 2q xy minus y square equals to 0. তো আচ্ছা এইদিকে এলে তাহলে কি হবে, আবার ভুল করছিলাম, এখানে তো জি প্লাস হয়ে যাবে। তো আমাদের কি হবে, কোএফিসিয়েন্ট গুলো 2 by p minus 2q equals to কত হবে, 1 equals to 1, তাহলে 1 হচ্ছে মানে অ্যাকচুয়ালি x কোএফিসিয়েন্ট x স্কয়ার কোএফিসিয়েন্ট সমান x স্কয়ার কোএফিসিয়েন্ট এন্ড y স্কয়ার কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, যে কোনো দুটো সমান করছি, সো 2 টু ক্যান্সেল, 1 by minus pq equals to 1, so implies pq equals to minus 1. ওকে, অনেকেই কমেন্ট করে এটা বলেছিল, তার জন্য ঠিক করতে পেরেছি, থ্যাঙ্কস টু অল। The origin is shifted to the point so that actually কি হবে, x equals to x dash plus h and y equals to y dash plus k। এই ভ্যালুগুলো এখানে বসাবো, তাহলে এখানে এই ফর্মে কনভার্ট হবে, মানে কোনো এখানে দেখো এটা কি x আর y আছে, কোনো কনস্ট্যান্ট টার্ম নেই,
তাহলে কনস্ট্যান্ট টার্মগুলো সব 0 হয়ে যাবে। সো ফার্স্ট এটা কত হচ্ছে x ড্যাশ প্লাস h মাইনাস y ড্যাশ মাইনাস k প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে কনস্ট্যান্ট টার্মগুলো হচ্ছে x ড্যাশ y ড্যাশ, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে h মাইনাস k প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এই টার্মটা কত হচ্ছে অ্যাকচুয়ালি h মাইনাস k প্লাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে অপশনগুলো ইউজ করে চেক করতে পারো কোনগুলো স্যাটিসফাই করছে। ওকে, আর একটা চেক করলে বের করলে তো বের করাই যায়, এটা করে নিতে পারো তোমাদের ইচ্ছে। তাহলে হচ্ছে 2x মানে হচ্ছে, বা এখানে এক ব্রেক হচ্ছে 2h মাইনাস কে প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে এভাবে করতে পারো তোমরা। তাহলে এখানে কত হচ্ছে, এখানে h 2h মাইনাস কে প্লাস 1 সমান যদি সাবস্ট্রাক্ট করো তো তাহলে কত পাচ্ছি, এটাকে সাবস্ট্রাক্ট করলে h মাইনাস 2 ইকুয়াল টু 0। সো h ভ্যালু পাচ্ছি আমরা 2। এখানে তো একটাই অপশন আছে, অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দিস। নেক্সট কোশ্চেন, বিফোর আই স্টার্ট, আমরা কি করব দেখো, 1 বাই এক্স টু দি পাওয়ার পি 0 টু সাপোজ পাই বাই 2 আছে। ওকে, তাহলে এটা কখন মানে এক্সিস্ট কনভার্জ করবে, তার জন্য এটা যদি নর্মাল ইন্টিগ্রেশন করা হয়, এগুলো বাদ দাও, কোথায় প্রবলেম, জিরোতে প্রবলেম। তাহলে অ্যাকচুয়ালি যদি ইন্টিগ্রেশন করা যায় তো ইট উইল বি এক্স টু দি পাওয়ার মাইনাস পি প্লাস 1 বাই মাইনাস পি প্লাস 1। ওকে, সো দিস উইল বি 1, আচ্ছা তাহলে কত হচ্ছে এটা 1 বাই এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1। দেখো এই ভ্যালুটা এক্স যদি 0 হয় তাহলে কি হবে, এটা তো পসিবল না। তাহলে এটা কি কত হতে হবে, এটা আমাদের এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার কি হবে, কিভাবে লেখা যাবে, এর মাইনাস 1 বাই পি। এটা অ্যাকচুয়ালি কি হতে হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে 1 মাইনাস পিটা গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে পি এর ভ্যালু কত হবে, লেস দ্যান 1 হতে হবে। ওকে, এই সেন্সে করবে তাহলে তো কি হচ্ছে, নিচে 0 থাকছে না, এখানে মাইনাস থাকলে উপরে চলে যাচ্ছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা কি লেখা যাবে, এক্স টু দি পাওয়ার এম এক্স কে আমরা এক্স টু দি পাওয়ার এম ভাববো, এক্স টু দি পাওয়ার এম এক্স কে আমরা এক্স টু দি পাওয়ার এম ভাববো। তাহলে এটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বা এক্স টু দি পাওয়ার এন। তাহলে কি হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। তাহলে এটা কি হতে হবে, এন মাইনাস এম লেস দেন 1 হতে হবে। সো এন লেস দেন এম প্লাস 1। সো অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87। তাহলে এটা সে আগের মতন প্রবলেমটা। তাহলে অ্যাকচুয়ালি কি করতে হবে, এখানে টি স্কোয়ারটাকে আমরা জেড ধরে নিচ্ছি আর এক্স ধরে নিচ্ছি। সো দিস উইল বি ডিটি ইকুয়ালস টু হবে আমাদের 2t ডিটি ইকুয়ালস টু ডিএক্স or ডিটি ইকুয়ালস টু ডিএক্স বাই 2t। তাহলে এটাকে আবার চেঞ্জ করতে হবে x এ। সো ডিটি বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, সো টি টু দি পাওয়ার আলফা মিন্স x to the power alpha by 2. So 0 to alpha t to the power alpha e to the power minus t square dt is equals to 0 to infinity। তাহলে চেঞ্জ করব e to the power minus x, t alpha means x to the power alpha by 2 and dt means dx by 2 x to the power 1 by 2। So it will be 1 by 2 0 to infinity। খুব সাবধানে করবে এটা। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার আলফা বাই 2 মাইনাস হাফ ডিএক্স। কিন্তু আমাদের কি লাগবে, এন মাইনাস এর ফর্মে করতে হবে। তাহলে এর মান কত হচ্ছে, এন মাইনাস 1 সমান সাপোজ আলফা বাই 2 মাইনাস হাফ। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি, এর ভ্যালু কত পাচ্ছি, আলফা বাই 2 প্লাস হাফ। তাহলে এখানে গামা কত হবে, দিস উইল বি গামা এন, এন মিন্স আলফা বাই 2 প্লাস হাফ। নাও লেটস চেক দ্য অপশন alpha plus 1 by 2. Now check the option. দেখো আলফার মানটা কি হবে, ওখানে আলফার মান কখনোই নেগেটিভ হওয়া চলবে না, তার জন্য এই হাফ অপশন গুলো ঠিক, কিন্তু তোমাকে এখানে খেয়াল রাখতে হবে। ওকে, এই ভেতরের ভ্যালুটা 0 থেকে বড় হতে হবে। সো আলফা প্লাস 1 মাস্ট বি গ্রেটার দ্যান 0। ওকে, নেগেটিভ ভ্যালু পাওয়া যায় না। সো অপশন সি এরটা।
অ্যাকচুয়ালি আমাদের অপশন দেখেই করা যেত। কোশ্চেনটা আমরা অপশন দেখি, সবগুলো অপশনই একই, এগুলো কোনগুলো হবে? গামার মধ্যে কখনো নেগেটিভ হয় না। নেক্সট কোশ্চেন দিস। ওকে, তো এটা আমাদের কি হবে? হোয়েন এন ইজ ইভেন, ইভেন হলে কত হবে? 0 হবে। 2n minus 1 by n, তো এটা হবে আমাদের 2 minus 1 by n। হোয়েন অড, শুধু মাইনাস 2 প্লাস 1 by 2, তাহলে এটা কনভার্ট করছে 2 তে, এইটা কনভার্ট করছে মাইনাস 2 তে, তাহলে কি এটা অক্সিলেট করছে ফাইনাইটলি অক্সিলেট। নেক্সট কোশ্চেন এটা, দিস ইজ এ হারমোনিক সিরিজ, উই অল নো দ্যাট দিস ইজ ডাইভারজেন্ট। ওকে, সিরিজ হলে ডাইভারজেন্ট, আর যদি সিকোয়েন্স থাকতো তাহলে কিন্তু কনভার্জেন্ট, অনেকে গোলমাল করে দেয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 90। কোশ্চেন নাম্বার 90 এটা, তাহলে এটা দেখো, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, তাহলে এটা কনভার্ট করবে কোথায়? জিরোতে কনভার্ট করবে, কারণ ইভেন হলে 1/n, অড হলে -1/n, সো -0 +0 বোথ কেসে জিরোতে কনভার্ট করছে। নেক্সট, এটা খুব ভালো কোশ্চেন, যে লিমিট এক্সিস্ট করবে কখন? লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, তাহলে এটা কত হচ্ছে দেখো? লিমিট x টেন্ডস টু 2 প্লাস 1/5 e to the power 1 x minus 2, ভালো করে খেয়াল করো। সো লিমিট x টেন্ডস টু 2 প্লাস, এখানে কত হচ্ছে? 1/5 e to the power, এখানে প্লাস পাচ্ছি দেখো, এখানে 2 এর থেকে বড়, তাহলে এখানে কি হচ্ছে? প্লাস ইনফিনিটি, তো 1 বাই প্লাস ইনফিনিটি মানে হচ্ছে 0। আর লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, মানে দেখো এখানে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, সো এটা হচ্ছে 5 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই -0, তাই না? -0 মানে হচ্ছে আমাদের এখানে -0, তাহলে হচ্ছে এটা পাচ্ছি 1/5, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি মানে 1/ইনফিনিটি, মানে হচ্ছে এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের 1/5। অ্যাজ লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, সো লিমিট ডাজ নট এক্সিস্ট, অপশন ডি ইজ কারেক্ট। খুব ভালো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 92, এটা কি হবে? সো এটা আমাদের চেক করতে হবে। কোশ্চেন নাম্বার 92, তাহলে when x greater than 0, then f of x equals to x by x plus 1. Now f dash x equals to x plus 1 তার হোল স্কোয়ার, x plus 1 minus x, this will be 1 by x plus 1 হোল স্কোয়ার। দেখো নিচে কি 0 হচ্ছে, কখন 0 হচ্ছে? নিচে x equals to -1, বাট হেয়ার x greater than 0, তাহলে এখানে ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। সিমিলারলি x less than 0 তে কি হচ্ছে? এখানে হবে f of x, this will be x by -x বা 1 minus x, so f dash x will be 1 minus x whole square। Okay, so 1 minus x, 1 minus -1 x, so it will be minus 2x plus 1 by 1 minus x। এখানে কোথায় প্রবলেম? 1 এর প্রবলেম, কিন্তু এটা নেগেটিভ, তার জন্য কি হবে? এটা আমাদের ডিফারেন্সিয়েবল, সো ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার। নেক্সট কোশ্চেন নাম্বার 93, হুইচ ইজ নট ট্রু। দেখো এটা রোলস থিওরেম অ্যাপ্লিকেবল না, বিকজ tan x is not continuous at x equals to pi by 2, তাহলে কি হচ্ছে? এটা স্যাটিসফাই করছে না, তাহলে এটা ট্রু আছে, এটা ট্রু। তারপরে এটা কি হচ্ছে? ভ্যালু ডিপেন্ড অন বোথ x and h, এটা ট্রু, এটাও ট্রু, কিন্তু এখানে কি হবে অ্যাকচুয়ালি? sin x less than x minus x cube by 6। ওকে, তার জন্য এটা হবে আমাদের ফলস। কোশ্চেন নাম্বার 94, the values of this। দেখো when limit x tends to 0 প্লাস, 0 প্লাসে কি হয়? এই sin x টা x এর থেকে ছোট হয়ে যায়, তাহলে sin x by x less than 1 হয়ে যায়। ওকে, এখানে 0 প্লাস মানে 0 কাছাকাছি, এটা হচ্ছে কত? এটা হচ্ছে গ্রাফটা, তো 0 প্লাস মানে এই দিকে x এর ভ্যালুটা অলওয়েজ
সাইন এক্স এর থেকে বড় হয়ে যায়। তাহলে এটা কি হচ্ছে আমাদের একের থেকে ছোট, একের থেকে ছোট পূর্ণ সংখ্যা কি 0। তাহলে এখানে কত পাচ্ছি এটা সাইন এক্স বাই এক্স মাইনাস 0 পাচ্ছি। তাহলে এটা ভ্যালু কত হচ্ছে 1। ওকে, আর এটা দেখো এটা ভ্যালু কত হবে, এটাও লেস দেন 1 হবে। আবার সাইন 0 মাইনাস ভ্যালু হবে আমাদের 1। তাহলে হবে কি ভ্যালু হচ্ছে 1, অপশন এ। ওকে, question number 94, option A is correct. Next, question number 95. If in the mean values theorem, এটা আমাদের বলে দিচ্ছে এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। So f of h equals to f of 0 plus h f dash theta h. So f dash theta h means f of h f of 0 by h. Okay. Next, f dash theta, এখানে দেখো here f of x equals to cos x. তো এখানে কি হয়ে যাবে, ডেরিভেটিভ মিন্স f dash x equals to minus sin x. তাহলে এটা it will be minus sin theta h, it will be cos h minus 1 f0 cos 0 হচ্ছে 1 h. Okay, so sin theta h 1 minus cos h by h. So we have this value 2 sin square h by 2 here h. তাহলে এখানে কি করছি দেখো, এখানে sin theta h by এখানে আমাদের থিটা h করে দিচ্ছি, ইনটু আমরা একটা থিটা অ্যাড করে দিচ্ছি। ওকে, এই পাশে কি থাকছে আমাদের 2, এখানে আমাদের sin স্কোয়ার h বাই 2, এখানে আমরা করছি h স্কোয়ার বাই 4 প্রোডাক্ট করে দিচ্ছি। ওকে, দেখো এখানে থিটা h দিয়েছে না, এখানে একটু ভুল করেছিল, থিটা h এখানে থিটা h লিখে দাও। তাহলে এখানে হচ্ছে আমাদের h স্কোয়ার বাই, এখানে অলরেডি একটা h আছে তো h বাই 4। সো নাও লিমিট h টেন্ডস টু 0, এটা ভ্যালু কত হচ্ছে 1 ইনটু থিটা h ক্যান্সেল। সো এখানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, থিটা হয়ে যাচ্ছে, সেখানে ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার মানে 2, এখানে h ক্যান্সেল করে দিয়েছি 1 বাই 4। তো ভ্যালু হচ্ছে আমাদের 1 বাই 2। ওকে, কেমন লাগলো, একটু ভুল থাকলে যদি থাকতে পারে একটু ধরিয়ে দেবে, অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 96। খুব ভালো কোশ্চেন, দেখা যাক আমরা সলভ করতে পারি কি। এখানে বলছে এফ অফ 3 আর এফ অফ 0 বলে দিয়েছে। সো এফ অফ, তাহলে আমাদের কি বের করতে হবে, এফ ড্যাশ 3। তো লিমিট h টেন্ডস টু 0, এফ ড্যাশ 3 বসাচ্ছি আমরা। We have to calculate f dash 3. So limit h tends to 0, f of 3 plus h minus f of 3 by h. তাহলে এখানে কি আছে, f of x plus y মানে এটা। So limit h tends to 0, f of 3 into f of h, আর এখানে 3 plus 0 আমরা ভাবতে পারি। So this can be written as f of 3 into f of 0 by h। তাহলে এখানে f of 3 টা কমন নিয়ে নাও, so f of 3 into, এটা হচ্ছে লিমিট h tends to 0, f of h minus f of 0 by h, এটা মানে কত f dash 0, so f of 3 into f dash 0, so f of 3 means 3, f of 0 means f dash 0 হচ্ছে এটা 1133। so option C is correct. Okay, we have two formulas, that is f of a limit x tends to a, f of x minus f of a by x minus a, and another f dash a equals to limit
h tends to 0, f of a plus h minus f of a by h. ওকে, ফার্স্টেরটা আমরা এটা ইউজ করেছি, আর পরেরটায় এটা ইউজ করেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 97। কোশ্চেন নাম্বার 97, এটা খুব ইজি কোশ্চেন, তাই তো নাকি? দেখা যাক। তাহলে হচ্ছে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল x ইকুয়ালস টু 1, মানে তো কোনো ঝামেলা হওয়ার কথা না, রেশনাল নাম্বার শুধু বলেছে ডিফারেন্সিয়েবল at x ইকুয়ালস টু 1। তাহলে অ্যাকচুয়ালি রেশনাল নাম্বারের ভ্যালু হচ্ছে 3x স্কোয়ার এবং ইররেশনালের ভ্যালু হচ্ছে 0। f dash 0 কত হবে? f dash 0 equals to limit h tends to 0 f of 0 plus h minus f of 0 by h. So limit h tends to 0 f of h f of 0 by এত। তাহলে এখানে আমরা h থেকে আমরা রেশনাল যদি ধরে নিই তাহলে কি হবে এটাকে, it will be 3h square minus 0 by h। তাহলে এটা ভ্যালু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 0। আর h টা যদি ইরেশনাল ধরি তাহলে এটা নরমালি 0 হচ্ছে। তো রেশনালে 0, ইরেশনালে 0, তাহলে এটা কি হচ্ছে, ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। এখন যদি 1 নিই তাহলে কি হবে, এখানে এখানে আমাদের 1 বসবে, এখানে f dash 1, it will be 1, it will be 1। Okay, now 1 is 1 plus h। Okay, if এখন যদি h টা আমাদের রেশনাল নাম্বার হয় তাহলে কি হবে, এটা রেশনাল এটা রেশনাল, তাহলে এটা পাবো 1 3h স্কয়ার 3 1 plus h তার স্কয়ার। ওকে, আর এখানে ভ্যালু কত পাচ্ছি, এটা হচ্ছে 3। তাহলে এখানে কিন্তু একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, কিন্তু দেখো এখানে ইরেশনাল দিলে কি হবে, এটা ইরেশনাল হয়ে যাবে। ইরেশনাল হলে কি হবে, এটা 0 0 মাইনাস এফ অফ 1 মানে 3, বা এটা কিন্তু এক্সিস্ট করবে না, তাহলে ডিফারেন্সিয়েবল এটা হবে না। তো অপশন ডি এরটা করছে। ওকে, এটা ডিফারেন্সিয়েবল তো হচ্ছে, তাহলে এটা কন্টিনিউয়াস তো হবেই, অপশনে হবে না। আর এখানে কন্টিনিউটি চেক করলে তোমাদের কন্টিনিউটি ফর্মুলা ইউজ করতে হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, সেইভাবে কিন্তু আমাদের কন্টিনিউয়াস মনে হয় না হবে। ওকে, অপশন ডি এরটা আমরা কারেক্ট করছি। এখানে একটু কনফিউশন হয়তো থেকে গেল তোমাদের। একবার এই যে এইচ থেকে রেশনাল ধরবে, একবার ইরেশনাল ধরবে। রেশনাল ধরলে কি হবে, এই ভ্যালুটা বসবে, ইরেশনাল হলে 0 হবে। কোশ্চেন নাম্বার 98। এটা তো বাচ্চাদের কোশ্চেন, এফ ড্যাশ এক্সিস্ট, তাহলে কি হবে, আমরা কি জানি, এফ ড্যাশ 0 হলে কি হয়, ইনক্রিজিং, এফ ড্যাশ লেস দ্যান 0 হলে ডিক্রিজিং। ওকে, এফ ড্যাশ এক্স সমান 0 হলে ফর অল এক্স এটা হয় কনস্ট্যান্ট। ওকে, এগুলোই তো আর কি। তাহলে এখানে গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে ইনক্রিজিং হবে।
দ্য ফাংশন কোশ্চেন নাম্বার 99 রিপ্রেজেন্ট সার্কিট, এটা কিন্তু আউট অফ সিলেবাস and this is also out of syllabus. So thanks for watching. দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাও। আর আমাদের প্লেলিস্ট গুলো দেখো, অনেক কিছু করা আছে। এখনকার জন্য এতটা, দেখা হবে পরের ভিডিওতে।